এ যেন টেস্ট ক্রিকেট, ক্ষণে ক্ষণে পরিস্থিতি পাল্টায় এবং নাটকীয় পরিবর্তন হয়। গেল এক বছর ধরে বাংলাদেশের রাজনীতি অনেকটা তাই। এক সপ্তাহ আগের কথাই স্মরণ করেন, মনে হচ্ছিল সরকার এবং বিএনপি অনেকটা মুখোমুখি অবস্থানে এবং বিএনপি নেতারা খুবই কড়া ভাষায় সরকারের সমালোচনা করছিলেন। বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা প্রফেসর ইউনূসের এমনভাবে সমালোচনা করছিলেন যেন তিনি তাদের বহুদিনের শত্রু। কিন্তু শুক্রবার থেকে পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। এটাকে নাটকীয় পরিবর্তন যদি আপনি না বলেন তবে আর কি বলবেন। আমরা যেটা সবাই জানি যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি বৈঠক করেন এবং বৈঠক শেষে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়, যেখানে ইঙ্গিত স্পষ্ট যে নির্বাচনটা এগিয়ে আসছে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভবত নির্বাচনটি হচ্ছে। অনেকে যেটা বলছেন যে তারিখও ঠিক হয়ে গেছে, এটা 12ই ফেব্রুয়ারি। এই যখন অবস্থা তখন আমরা যেটা দেখছি যে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপির মতো দলগুলো এখন কিছুটা হলেও সরকারের সমালোচনায় মুখর হচ্ছে এবং জামাতের সঙ্গে দৃশ্যত সরকারের দূরত্ব বাড়ছে। যেটা দেখা যাচ্ছে যে জামাত অত্যন্ত পরিষ্কার বিবৃতি দিয়ে সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে এবং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই অবস্থায় আমরা যেটা দেখি যে কিছুদিন আগে জামাত ঢাকায় একটা বড় সমাবেশের ঘোষণা দিয়েছিল। এমনিতে 5ই আগস্টের পর তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছে ঢাকায়, কিন্তু চিরাচরিত যে বড় শোডাউনের রাজনীতি সেখানে তারা নিজেদের সম্পৃক্ত করেনি। কিন্তু সরকার প্রফেসর ইউনূস যখন পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন এবং এটা গেল মাসে এবং এটা নিয়ে রাজনীতিতে এক ধরনের অচলায়তন তৈরি হয়, তখন ঢাকায় একটা বড় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল জামাত। 21শে জুন এই সমাবেশটি হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা যেটা জানতে পেরেছি যে এরই মধ্যে সমাবেশটি স্থগিত করা হয়েছে। কী কারণে সেটা করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে জামাত হয়তো আগামী মাসে এই সমাবেশটা ঢাকায় করতে পারে। এমনিতে কিন্তু আমরা যেটা দেখি বহু বছর ধরে জামাতের সভা সমাবেশে কিন্তু বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকে। জামাতের রাজনীতির যেটা বৈশিষ্ট্য, তারা ডেডিকেটেড, তাদের যে কর্মী সমর্থকরা আছে তাদেরকে সারা দেশ থেকে সাধারণত জড়ো করা হয় ঢাকায় কোনো মহাসমাবেশ হলে, এবং সেখানে কয়েক লাখ মানুষ জড়ো করার সামর্থ্য তাদের রয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে যে আগামী মাসে হয়তো জামাত সেই বড় শোডাউনটা করতে পারে। কিন্তু 21শে জুন সেটা আসলে ঠিক কেন স্থগিত করা হলো সেটা পুরোপুরি পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে জামাতের জন্য যেটা একটা প্রধান চ্যালেঞ্জ যে সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা পুনরায় মেরামত করা। এরই মধ্যে জামাত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তাদের বিশেষত প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডন বৈঠকের ব্যাপারে অবস্থান স্পষ্ট করার জন্য। আমরা যেটা দেখেছি ইসলামী আন্দোলনও একই ধরনের আহ্বান জানিয়েছে। মাওলানা মামুনুল হকের খেলাফত মজলিস একই রকম আহ্বান জানিয়েছেন এবং এনসিপির অবস্থানটাও অনেকটা তাই। জামাত নেতাদের সাথে কথা বলে যেটা বোঝা যায়, তারা যেটা মনে করেন যে বিএনপির সঙ্গে সরকারের যে অনেকটা সমঝোতা, এটা আসলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশটা নষ্ট করে দেবে। জামাতের এক নেতা বলছিলেন যে 2008 সালের কথা স্মরণ করছিলেন তিনি, যেটা পরে বোঝা গেছে যে পর্দার আড়ালে তখনকার গোয়েন্দা নেতৃত্বের সঙ্গে এবং সরকারের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগ আসলে তাদের সকল কাজের বৈধতা দিবে এবং তাদেরকে সেফ এক্সিট দিবে এমন একটা বিষয়ে সমঝোতার পরেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং অনেকেই বিশ্বাস করেন সেই নির্বাচনটা ছিল পাতানো। এখন ক্ষমতার এক্সিটের পর কি হবে সেটা নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা হয়েছে কিনা সেটা নিয়ে জামাতের মধ্যে নানা রকম প্রশ্ন রয়েছে। জামাত যেটা খুবই চেষ্টা করবে সামনের দিনগুলোতে, জামাতের সূত্রগুলো যেটা বলছে যে এমন কোনো পরিবেশ যেন তৈরি না হয় যে নির্বাচনের আগেই মনে হয় বিএনপি ক্ষমতায় চলে গেছে, সেক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে না এবং জামাত বা অন্য দলগুলো নির্বাচনে যতটা ভালো করার কথা সেটা তারা করবে না। এর চেয়েও তারা যেটা বলে বড় বিষয় মনে করেন সেটা জোর যার ভোট তার এমন একটা পরিবেশ তৈরি হতে পারে যেটা আসলে নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষের যে আহ্বান, মানুষের যে আকুতি সেটাকে বুলণ্ঠিত করবে। এখন নতুন একটা বাস্তবতায় যেটা দেখা যাচ্ছে যে জামাত তাদের সমাবেশটা আগে স্থগিত করেছে, এখন হয়তো আগামী মাসে তারা সেই সমাবেশটা করতে পারে। সেটা শতভাগ নিশ্চিত কোনো তথ্য আমার কাছে নেই, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে জামাত রাজনীতির যে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সে ব্যাপারে সরকারকেই অবস্থান স্পষ্ট করার জন্য সম্ভবত সরকারের উপর চাপ তারা বাড়াবে।